বৃহস্পতিবারই মহাকরণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, জনস্বার্থে তারা নিউজ এবং তারা মিউজিক সারদার এই দুই চ্যানেলের পরিচালন ব্যবস্থা সাময়িকভাবে হাতে নেবে রাজ্য সরকার। দাবি করেন, এই লক্ষ্যে সংবিধানের 31A-B ধারা অনুযায়ী আইন প্রণয়ন করবে রাজ্য সরকার। দেখে নেওয়া যাক কি রয়েছে এই 31A-B ধারায়। রাষ্ট্রপতির অনুমোদন সাপেক্ষে আইন প্রণয়ন করে জনস্বার্থে অথবা সুষ্ঠু পরিচালনার স্বার্থে কোনো সংস্থার পরিচালন ব্যবস্থা নির্দিষ্ট একটি সময়ের জন্য সরকার নিজের হাতে নিতে পারে। কিন্তু টিভি চ্যানেলের পরিচালন ব্যবস্থা হাতে নিতে আইন প্রণয়নের এখতিয়ার কি আদৌ রয়েছে কোনো রাজ্য সরকারের? সংবিধানেই বলা আছে সম্প্রচার বিষয়টি কেন্দ্রীয় তালিকাভুক্ত, অর্থাৎ এই বিষয়ে আইন প্রণয়ন করতে পারে শুধুমাত্র কেন্দ্র। ফলে মুখ্যমন্ত্রীর দাবি নিয়ে প্রশ্ন তুলেছেন লোকসভার প্রাক্তন অধ্যক্ষ সোমনাথ চট্টোপাধ্যায়। কাউকে সাহায্য করা আর তাকে গ্রহণ করা, অধিগ্রহণ করার মধ্যে অনেক পার্থক্য আছে। শুধু কাউকে সাহায্য করতে, আর্থিক সাহায্য করা, কিন্তু সেটাকে প্রশাসনিকভাবে গ্রহণ করে নিয়ে রাজ্য সরকার প্রকল্প হিসেবে পরিচালনা করা বর্তমানে আইনসম্মত হবে বলে আমার যথেষ্ট সন্দেহ আছে। শুধু তাই নয়, কেন্দ্র কিংবা কোনো রাজ্য সরকারের টিভি চ্যানেল চালানো বা কেবল ব্যবসায় নামার ঘোরতর বিরোধী টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া বা ট্রাই। কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের প্রশ্নের উত্তরে গত বছর ট্রাই বলে, কেন্দ্রের কোনো মন্ত্রক বা রাজ্যের কোনো দফতর, কেন্দ্র বা রাজ্যের অধিগৃহীত কোনো সংস্থা, রাষ্ট্রায়ত্ত কোনো সংস্থা, সরকারি বেসরকারি যৌথ উদ্যোগে তৈরি কোনো সংস্থা, এমনকি সরকারি অনুদানপ্রাপ্ত কোনো সংস্থারও টিভি চ্যানেল চালানো বা কেবল ব্যবসায় নামা উচিত নয়। সম্প্রতি তামিলনাড়ু সরকার ARASU নামে একটি সংস্থার কেবল ব্যবসার জন্য ট্রাইয়ের অনুমতি চাইলে তা খারিজ করে দেয় ট্রাই। মাদ্রাজ হাইকোর্টের দ্বারস্থ হয় তামিলনাড়ু সরকার। শুনানি চলাকালীন অতিরিক্ত সলিসিটর জেনারেল P. উইলসন বলেন, ট্রাই এর বিরুদ্ধে এর আগে পাঞ্জাব, অন্ধ্রপ্রদেশ ও পশ্চিমবঙ্গ সরকার টিভি চ্যানেল চালাতে চেয়ে আবেদন করে, কোনো সরকারকেই অনুমতি দেওয়া হয়নি। এদিকে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে চ্যানেলের কর্মীদের অনুদান দেওয়া কতটা আইনসঙ্গত তা নিয়েও প্রশ্ন তুলছেন আইনজীবীরা। ত্রাণ তহবিল থেকে 26 লক্ষ, প্রায় 27 লক্ষ টাকা দিয়ে দেওয়া হলো। ত্রাণ তহবিল কার, কখনখানে হয়? ন্যাচারাল ক্যালামিটিতে ত্রাণ তহবিল হবে। 16,000 করে টাকা দিয়েছে। মুকুল রায় 10 লক্ষ টাকা দিয়েছিল শুনেছি, 6,000 আর 5,000 করে দেওয়া হয়েছে। টোটালটাই বেআইনি। ফলে মুখ্যমন্ত্রীর এই নয়া উদ্যোগ আইনি জটিলতার মধ্যে পড়তে চলেছে বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল। ABP আনন্দ, কলকাতা।